ক্ষমতায় ফেরার স্বপ্ন ক্রমেই ক্ষীণ হয়ে আসছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক ইনসাফ পিটিআই এর প্রতিষ্ঠাতা ইমরান খানের। দুর্নীতির এক মামলায় তাকে 14 বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। একই মামলায় তার স্ত্রী বুশরা বিবিকে দেওয়া হয়েছে 7 বছরের কারাদণ্ড। রাজধানী ইসলামাবাদের কাছে যেখানে ইমরান খানকে বন্দী রাখা হয়েছে সেই কারাগারেই বসেছিল দুর্নীতি বিরোধী আদালত। সেই আদালতের রায়েই আল কাদির ট্রাস্ট কল্যাণ ফাউন্ডেশনের মামলায় ইমরান বুশরা দম্পতিকে দোষী সাব্যস্ত করা হয়। এরপর দুজনকেই সাজা দেওয়া হয়। 3 বার পিছিয়ে যাওয়ার পর শুক্রবার এ মামলার রায় ঘোষণা করা হয়। এ নিয়ে চতুর্থ বড় মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী। এর আগে রাষ্ট্রীয় উপহার বিক্রি, রাষ্ট্রীয় গোপন তথ্য ফাঁস এবং অবৈধ বৈবাহিক সম্পর্কের মামলায় দোষী সাব্যস্ত হয়েছিলেন তিনি। বাংলাদেশের একমাত্র মাল্টিন্যাশনাল টাইলস ব্র্যান্ড আরএকে সিরামিক্স। অবশ্য পরবর্তীতে সেই মামলাগুলো বাতিল বা স্থগিত করা হয়। 2023 সালের আগস্ট থেকে কারাগারে রয়েছেন ইমরান খান। তার বিরুদ্ধে প্রায় 200টি মামলা রয়েছে। যদিও ইমরান খানের দাবি তার বিরুদ্ধে দায়ের করা এসব মামলা রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত। ক্ষমতা থেকে দূরে রাখতেই এসব মামলা দায়ের করা হয়েছে বলেও দাবি করেন তিনি।